ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার কারণে দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে একগুচ্ছ কৃচ্ছসাধন কর্মসূচি নেয়ার কথা ভাবছে সরকার। প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বাড়ানো, সরকারি কর্মকর্তাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম চালু করা এবং অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, সব সরকারি সংস্থাকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। এসব প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চ মূল্য, আমদানির বাড়তি খরচ এবং ডলার সংকটের কারণে সরকার এই পদক্ষেপগুলো নিতে বাধ্য হচ্ছে। চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে আপাতত ৩ মাসের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি আরও খারাপ হলে দীর্ঘমেয়াদী কৌশলেও যেতে পারে সরকার। আলোচনায় থাকা পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সপ্তাহে অতিরিক্ত একদিন ছুটি অথবা 2 দিন বাসা থেকে কাজের সুযোগ, পাশাপাশি অফিস সময় এগিয়ে আনা কিংবা মোট কর্মঘণ্টা কমানোর বিষয়েও বিবেচনায় রয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেয়ার পরিকল্পনাও করা হচ্ছে। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো এবং বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাবও রয়েছে। সরকার ইতোমধ্যে অফিসগুলোতে কিছু নির্দেশনা জারি করেছে। দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার, এসির তাপমাত্রা 25 ডিগ্রি বা তার বেশি রাখা এবং ব্যবহার না হলে বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা। পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি অফিসে গঠন করা হবে নজরদারি দল। বিশ্ববাজারে জ্বালানি সংকট এবং সরবরাহ বিঘ্নের কারণে বাংলাদেশও চাপের মুখে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা জ্বালানি আমদানিতে ঝুঁকি বাড়াচ্ছে। কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, গ্যাস সরবরাহ কমে গেলে বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়তে পারে। তবে সময়মতো এলএনজি পৌঁছালে স্বল্পমেয়াদে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে পারে।